আমরা এখন মাত্র 60 টাকা টিকিট দিয়ে আসছি হচ্ছে লুসাইগ্রাম। আর আমাদের চেক আউটের টাইম হচ্ছে 9:30টায়। এখন 9:15 বাজে। 15 মিনিটের ভিতরে এটা কভার করে ওইখানে যাইতে হবে। জানেন না, দেখা দিছে। ফাইনালি গাইস, আমরা চলে যাচ্ছি আলুটিলা পর্যটন পার্কে। ভাই বলা হয়নি, এভাবে যেভাবে এর ভিতরে আওয়াজ করেন বলা মানে যেভাবে আওয়াজ করেন, মানে এটা সবাই সাধারণ মানুষ আমরা তো ভয় পাবে, মানে একটু হরর টাইপের আওয়াজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পার্ট 2 খুব তাড়াতাড়ি আসবে। আজকে ফাইনালি চলে আসলো, আপনারা এখন দেখতেছেন। আর এখন আমরা এখনো সাজেকে আছি। এখন বাজে হচ্ছে মাত্র 8:30। এখন আমরা গোসল করে নিছি। এখন আমরা গোসল করছি, নাস্তা করব, নাস্তা করে দেন রওনা হবো হচ্ছে আলুটিলার উদ্দেশ্যে। আর এই ব্লগটা শুধু আলুটিলা নিয়ে আসতেছে না, আজকে সারাদিনের, এখন তো 8টা বাজে, আজকে সকালে উঠার পর থেকে যা কিছু হয়েছে তাও এই ব্লগে আনার চেষ্টা করবো। যেহেতু সাজেকের ব্লগ অনেক বড় হয়ে গেছে দেখতেছি, এডিট করার পর দেখতেছি অনেক বড়, যার কারণে এটা আজকে আনতে হবে। কারণ হচ্ছে কি, আলুটিলাতে আমাদের তেমন একটা বেশি ব্লগ করা মনে হয় না হবে। কারণ হচ্ছে আমরা এখান থেকে যদি যাই, এখান থেকে আলুটিলা পর্যন্ত প্রায় অনেক দূরে। এত বড় জার্নিং করি ওইখানে তো মানে বকাবকি করার মতো মনে হয় না পরিস্থিতি থাকবে। কারণ সকাল থেকে এমনিতেও মাথা ব্যথা করতেছে। তো আজকে সাজেকের ভিডিওটা ফুলটা এই পাঠে আনার চেষ্টা করতেছি। তো আপনারা ভিডিওটা এনজয় করেন, কেমন হয়েছে সেটাও জানাবেন আশা করছি। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আজকে সকাল থেকে যা করছি সবকিছু নিয়ে। আর ভাই, আমরা এখন মাত্র 60 টাকা টিকিট দিয়ে আসছি হচ্ছে লুসাইগ্রাম। আর আমাদের চেক আউটের টাইম হচ্ছে 9:30টায়। এখন 9:15 বাজে। 15 মিনিটের ভিতরে এটা কভার করে ওইখানে যাইতে হবে। এখন চলেন দৌড়াই সবকিছু দেখিনি। আগে এখানে একটা জিনিস দেখি, সেটা হচ্ছে কি জানেন, আমি অনেক কিছু আমাদের বাংলাদেশে ভাই এটা চলবে না। দোকানদার ছাড়া দোকান, হ্যাঁ, এখানে দোকানদার নাই, বাট এটা দোকান। মনে হয় সবকিছু দিয়েছে। ম্যাঙ্গো 1 পিস 5 টাকা, বানানা কত 5 টাকা, মানে সবকিছু দিয়ে রাখছে। কিন্তু ভাই বিশ্বাস করেন, এটা মানে কি লইতাম আসলে লই ইয়ে মারি দিই। হ্যাঁ, এটা তো কেউ সাইবের মতো নাই। সিসি ক্যামেরা আছে নাকি? সিসি ক্যামেরাও নাই বেটা। তো ক্যাশবো থেকে সাইড গেলে যদি দাই না, এটা মানে আমরা ভালো ছেলে না, এটা ভালো ছেলে প্রমাণ না। আর এদিকে এদিকে এটা কি অবস্থা চাই, এর ভিতরে কি ওই ধর, ভিতরে তো সুন্দর লাগে না কিছু, বুঝিয়েন না এমনি। বেলকনি কি বেলকনি আছে কই? এটা কি আসলো? আচ্ছা, এটা মনে হয় রুম। তো বেলকনি ভাঙ্গি পড়ে গেছে। আয় বাইরে। প্রত্যেকটা ইর একটু দেখা, মানে এরকম ড্রেস পরে, মানে এরকম করে মেয়েরা এখানে ড্রেস পরি পরি আসি না আছে। ছেলেরাও 100 টাকা, মনে হয় 100 টাকা করি কেন, ড্রেস পরালে 100 টাকা, আর ড্রেস ছাড়া মনে হয় 30 টাকা। আমাদের 2টা টিকিট নিয়েছি, টাকা কিন্তু আমি দিছি 60 টাকা, মনে রাখিস, তোর কাছে 30 টাকা খাই। জায়গাটা সুন্দর ছিল, কিন্তু আমরা যদি সকালে আসতাম ভালো হতো। এখানে মেঘ ছিল দেন, ওই টাইমে আসলে জিনিসটা সুন্দর হতো। দেখতে এটা সুন্দর, এটা একটু একটু মানে আলাদা, সাদের থেকে একটু আলাদা আলাদা লাগে আমার কাছে আসলে। বেশিরভাগ এখানে ফুল গাছ আইনিছে। এই ফুলটা দেখে আবার আমাকে পকি কিছু মনে করার কিছু নাই। এটা পড়ে রয়েছে আর নিয়ে কানে লাগাই দিয়েছি। এগুলো একটা সিঁড়ির জরিমানা করে দিলে, আর ভাই জন লাগবে না। পকেটে তো মনে হয় 20-30 টাকা আছে। অবস্থা খারাপ ভাই, পকেটে যে একটা অবস্থা। বেশ কমার কি বুঝলাম না, কি তো সবকিছু এমনি তুমি দেখবে মতো কি আছে। আর একটু সুন্দর আর কি, মানে এটা বেড়া দিয়ে সাড়ে কিনারে এখানে কিছু মানে বসার মতো কিছু জায়গা দিছে। তারপর মানে একটু ছবি টবি তোলার জন্য কিছু জায়গা দিছে। এখানে এটা টিকিট বলে 30 টাকা। আমি শুনছিলাম এটা অনেক সুন্দর, মানে আমি ভাবছিলাম আর একটু বেশি সুন্দর হবে, ওই জন্য টিকিট কিনে নিয়েছিলাম। 60 টাকা লস হয়েছে দেখি। হ্যাঁ, মানুষ খুব ভালো। কাঁঠাল আম আমি দেখছি পাহাড়ি এলাকায়, মানে অতিরিক্ত বেশি আম দেখছি। আসার মনে আছে গাড়ির পাশে পুড়ে রয়েছে, কিন্তু কেউ ধরে না, কেউ দূরে দেখে না। ও আচ্ছা গাইস, এখানে মূলত হয় ড্যান্স, মানে যারা নাচানাচি করে। কিন্তু আমরা এখানে উঠবো না, এটাই আমরা স্কিপ করতেছি। এই জানেন না, দেখা দিছে। এত নাই যেতে বক। আয় চল,
আর কি আছে পুরো তোমার শেষ নেই, এটা নেই ভাই। এগুলো এই যে রিসোর্ট গুলো দেখতেছেন, এগুলো তো রিসোর্ট কই, সরি এগুলা কি মানে জুম করে গুলা যেগুলো দেখতেছেন, এগুলাতে সবগুলোতে মুক্তি গল্প পড়ে রয়েছে। ওইগুলাতে দুই কি দেখ মায় বুঝি না, আমার 30 টাকা লস হলো নাকি? লুসে কি মানে লুসে কি একটা সম্প্রদায় কই? আচ্ছা, ও আচ্ছা বুঝছি বুঝছি। এটা একটু একটু গ্রাম গ্রামে একদম গ্রাম্য ফিল হয় কেন। আচ্ছা মূলত হচ্ছে যে কি, আচ্ছা গাইস আমি আপনার জিনিসটা বুঝাই। সেটা হচ্ছে যে কি, এই জায়গায় মানে লুসে যারা ছিল অতীত, মানে কি বলে কি বলে এগুলো, মানে প্রাচীন যুগের মানুষ যেগুলো আছে ওগুলো বসবাস যখন করতো, এগুলো বিভিন্ন জিনিসপত্র বা কেমনে থাকতো কি আসল বিষয় বেড়ে দেওয়ার জায়গাটাতে মানে এগুলোর ফুটে উঠেছে। এখানে আর কিছু না। আর এটার টিকিট নিয়ে নিয়েছে 60 টাকা দুইজনের। ডাকাতি করছে আমাদের সাথে, এটা ঠিক করে না, এটা অন্যায় করছে। এবার 10 টাকা করে হলে টিকিট ঠিক আছিল। আমরা এখন বাইরে যেতেছি, 5 মিনিট আসছিলাম, 5 মিনিট মাত্র 5 মিনিটে আমাদের 60 টাকা গায়েব হয়ে গেছে। এখন চল চল আমাদের চেক আউট করতে হবে গাইস, আমাদের অবস্থা খারাপ এমনিতেও। রুমে চেক আউট করে আমাদেরকে এখন অন্য জায়গায় যেতে হবে। তো চলেন একসাথে। আর কি দেখে রাখছে চাই তো, আর কি রে এটা কি অরিজিনাল না প্লাস্টিক, কাঠের না? ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর ভাই অবশ্যই আমাদের রুমে চেক আউটের টাইম হয়ে গেছে, আর সবাই সবকিছু গোছায় মোছায় আমরা বাইরে দিয়েছি। আর ভাইয়া কইলাম না আর কিছু মানুষ হতাম না, মানুষ হতাম না কি কইতাম গান জুটি। এখন আচ্ছা এখন আমরা বাইরে যাচ্ছি, আপনাদের সাথে এই কিছু সিনেমাটাকে দেখা হচ্ছে, আবার একদম দেখা হবে হচ্ছে আমাদের কি জায়গা আছে নাম বারবার ভুলে যাই। ওইটার নাম হচ্ছে খাগড়াছড়ি। খাগড়াছড়ি না, আর একটা নাম আছে আলুটিলা। আলুটিলা। আপনাদের সাথে দেখা হচ্ছে আলুটিলে। জানালার ওই কাছটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা। উৎসবে রাঙায় তোমার আমার এই প্রিয় শহর, সব ভুলে চলো হারায় সীমানা। দেখো বীজ ঢালা ওই পথটার সবটাই আজ সাক্ষী, মেঘে ঢাকা আকাশটায় নেই কোনো কাক পক্ষী, ভুলে পড়া ওই সুরটায় হয়নি বাধা কোনো গান। আর মিছিলের ওই স্লোগানে মিশে থাকা সব গল্প, ভালোবাসা যায় হারিয়ে থাকে না কিছুই অল্প, ভেঙে পড়া ওই দরজায় পড়ে থাকে অভিমান। ভাই আমাদের সাজেক থেকে আসছি, জায়গাটার নাম কি জানাস না? যাই হোক এটা দিঘিনালা আশেপাশে হবে। আমরা মানে যে জায়গা থেকে স্কোর ছাড়ে গাড়ি ছাড়ে সবসময় সাজেকে ওই জায়গায় আসি আমরা একটা রিসোর্টে আসছি। আর এখানে আসি আমরা দুপুরে খাবার খাইছি, খাবার খেয়ে এখন রেস্ট নিতেছি, আলুটিলা যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে
2:40 আর এখন আমাদের গাড়িতে সবাই উঠে যাচ্ছে, মনে হয় খুব তাড়াতাড়ি গাড়ি ছাড়িয়ে দিবে। বাট ভাই বিশ্বাস করেন, মানে আজকে আমার অবস্থা প্রচুর খারাপ। আল্লাহ জানে আমি ওইখানে যাই আর ভিডিও টিডিও করি কিনা, তবে অবস্থা খারাপ, আমারও খারাপ, আমার বন্ধুরও অবস্থা খারাপ হয়েছে। ভাই এত অলসতা লাগে যে পকেটের থেকে এই পকেটে বয়ে আছে বাট এটা বাইর করে লাগাইতে মনে হয় না। অবস্থা মানে প্রচুর খারাপ, জানি না ওইখানে কীরকম হয়, তবে আপনারা দেখতে থাকেন, আশা করছি কিছু না কিছু একটা হবে। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ। ফাইনালি গাইস আমরা চলে যাচ্ছি আলুটিলা পর্যটন পার্কে অনেকক্ষণ পর। এখন বাজে হচ্ছে 4:45 আর এখন আমরা পৌঁছেছি। আর আমরা মূলত সাদিক থেকে বাইরে ছিলাম হচ্ছে সকাল 10টা বাজে, 10টা রেস্ট করে বার হয়েছিলাম। আর আসার পর আমরা একটা রিসোর্টে বসছিলাম, ওইখানে আমরা খাবার দাবার খাইছি দুপুরে। ওইখানে আবার রেস্টুরেন্টও আছে, ওইখানে আমরা খাবার খাইছিলাম। খাবার খাই কতক্ষণ রেস্ট নিছি, রেস্ট নেওয়ার পর 3টার দিকে বাইরে ছিলাম। আর এখন বাজে হচ্ছে 4:45 আর এখন আমরা এখানে পৌঁছাছি। ওই যাবে নি একবার চল। তো আসার পরে এখন আমরা এখানে পৌঁছেছি। আর আমার ঘুমে এমন ঘুম গেছিলাম গাড়িতে, অবস্থা খারাপ হয়েছে, কিরকম চোখ তো খুলতে পারতেছি না। এই জায়গাতে আমার একটা বেশি বিউটি পাওয়া যায় না, আমার কাছে এত বেশি ভালো লাগে না। আলুটিলা আগে একবার আসছিলাম, ওই পাশ যা মোটামুটি ভালো আছে। তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর আমরা এখন যাচ্ছি হচ্ছে আলুটিলা গুহাতে। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা। উৎসবে রাঙায় তোমার আমার এই প্রিয় শহর, সব ভুলে চলো হারায় সীমানা। গাইস আমরা এখন ঢুকবো হচ্ছে আলুটিলা গুহাতে। আর এখানে পানি বেশি থাকার কারণে আমাদের জুতা খুলতে হচ্ছে। আমি জানি আর জুতা এখন খুলতে সহজ হলো, আবার পায়ে দিতে আমার অবস্থা খারাপ হয়ে যাবো ভাই। এই দেখছো সেই আব্দুলিম, একটু দেখ এই আঙ্গুলের কি অবস্থা, টানা 2-3 দিন তো জুতার ভিতরে আছিলাম। এই পাল নামাই দিছি। ও লাইন করে আয় চল, চলো চলো চলো। এই পানিগুলো কিন্তু ঠান্ডা আছে, একটু পরে দিই। ভাই এটা তো ভাই ক্লাস চালা জানি তো কি। এই ভাই একটু ক্লাস চালান আর লসা ভাই বলা হয়নি এভাবে, যেভাবে ভিতরে আওয়াজ করেন বলা মানে যেভাবে আওয়াজ করেন, মানে সবাই সাধারণ মানুষ এমনি তো ভয় করে, মানে একটু হরর টাইপের এমন আওয়াজ করে। আর এটার ভিতরে এমন আছে, একবার আমরা যখন 2024 সালে একবার আসছিলাম, তখন আমাদের ছোট ভাইরা ছিল, ওরা জাম্পার নিয়ে আসছে, কেন জিজ্ঞেস করছে, বলতেছে এখানে ভিতরে ঠান্ডা ওই জন্য। আর এখন এটা মনে আসছে অনেকদিন পরে, খুব হাসা আসতেছে। না ছবি তুলতাম না, সমস্যা না। হ্যাঁ ভাই রে ভাই, একটু একটু ভয় লাগে, ভালো করে একবার। এ ভাই প্লাস জ্বালা আসেন, প্লাস না যায় আর কিছু বললাম না। শ্বাস যে দিয়েছে ভেঙে, আচ্ছা এটা বাদ না, তার বিশালতার মাঝে আমি একটুকু পাইনি ঠাই, তাকে কৃতজ্ঞতা জানাই, সে যে দিয়েছে আমার। ভাই আগে ওই পাশে, এই পাশেও যাওয়া যেত, ওই পাশেও যাওয়া যেত, কিন্তু ওই পাশে এখন বন্ধ করে দিছে, কারণ ওইখানে ভূতেরা মিলে চাবি ধরে ওই জন্য। আর এখন হচ্ছে আমরা এই জায়গায় দিয়ে যেতে হবে, এখন নিয়ম হচ্ছে এটা। ওয়াও হোয়াট এ ফিল, কি ঠান্ডা ফিল।
আচ্ছা ভাই, আপনার হঠাৎ করে আপনার এক্সের কথা মনে চলেছে কেন এটা ব্যাপারে? এত বড় গুহা ঢুকি ঘুম ভাঙা কোনো সকালে সূর্যটাকে দেখা, আর মোরা কোনো দুপুরে গুনগুনিয়ে গাওয়া, অধরা সব পথিকের সবটাই ভালো লাগা। আর জানালার ওই কাজটায় থমকে থাকা বৃষ্টি, অলিখিত সব কবিতায় আটকে থাকা সৃষ্টি, দেয়ালে আঁকা ছবিটায় ছড়িয়ে ভালোবাসা। দেখো তোমার মেঘে মিশে আছে আমার। আমরা এটা এটা যে এটা হচ্ছে আলু টিলার, এটা হচ্ছে নাকি ঝুলন্ত ব্রিজ নামে পরিচিত। বাট আমার কাছে সবচেয়ে বেশি ইয়া লাগে হচ্ছে এটা তেমন একটা বেশি নড়াচড়া করে না। সবচেয়ে বেশি যেটা নাম করা সে হচ্ছে মানে রাঙ্গামাটিতে মনে হয়। কেন আমরা তো রাঙ্গামাটিটা ঘুরে ফেলছি। অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা। উৎসবে রাঙাই তোমার আমার এই প্রিয় শহর, সব ভুলে চলো হারায় সীমানা। দেখো বীজ ঢালা ওই পথটার সবটাই আজ সাক্ষী, মেঘে ঢাকা আকাশটায় নেই কোনো কাক পক্ষী, ভুলে পড়া ওই সুরটায় হয়নি বাধা কোনো গান। আর মিছিলের ওই স্লোগানে মিশে থাকা সব গল্প, ভালোবাসা যায় হারিয়ে থাকে না কিছুই অল্প, ভেঙে পড়া ওই দরজায় পড়ে থাকে অভিমান। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা। গাইস ফাইনালি আমাদের আলু টিলা পর্যটন পার্ক যেটা আছে ওইটা ঘোরা শেষ। এখন আমরা হয়তো ব্যাক করবো মনে হয় আরো পরে। আমাদের এখন কিছু কেনাকাটা করতে হবে, মার্কেটে যাবো, কিছু কেনাকাটা করবো এন্ড চলে যাচ্ছি আমরা। আর আজকে আমাদের লাস্ট ট্যুর, মানে এটার পরে আমাদের আর কোথাও যাওয়া হবে না, সোজা বাড়িতে চলে যাচ্ছি আমরা। আর একটা জিনিস হচ্ছে আমরা নেক্সট টাইমে ইনশাল্লাহ সিলেট যাওয়ার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কতটা সম্ভব হয়। আমার কিছুদিন পরে পরীক্ষা আছে তো, আর ধরেন 12-13 দিন পরে আমার পরীক্ষা শেষ হলে ইনশাল্লাহ আমরা সিলেটের দিকে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা আছে। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। আর এখানে আমরা আরো কিছু সিনেমাটিক দেখাবো, মানে সিনেমাটিক বলতে হচ্ছে আমরা কেনাকাটা করবো যাওয়া পর্যন্ত সব ভিডিও দেখাবো এখানে। আর মানে ব্লগে না থাকার কারণ হচ্ছে কি এখানে অন্ধকার হয়ে যাচ্ছে, তেমন একটা বেশি ভিডিও ক্লিয়ার আসবে না, যার কারণে আর ব্লগে আমরা থাকছি না। বাট সিনেমাটিক ভিডিও এনজয় করাবো। আর হচ্ছে কি আমরা জিনিসপত্র কিনবো এখানে, আপনাদের সাথে আবার দেখা হবে। ভুলে চলো হারায় সীমানা।
দেখো পিঠ ঢালা ওই পথটার সবটাই আজ সাক্ষী, মেঘে ঢাকা আকাশটায় নেই কোনো কাক পক্ষী, ভুলে পড়া ওই সুরটায় হয়নি বাধা কোনো গান। আর মিছিলের ওই স্লোগানে মিশে থাকা সব গল্প, ভালোবাসা যায় হারিয়ে থাকে না কিছুই অল্প, ভেঙে পড়া ওই দরজায় পড়ে থাকে অভিমান। দেখো তোমার মেঘে মিশে আছে আমার অচেনা রোদ্দুর, তাই তোমায় নিয়ে হারাবো বহুদূর বহুদূর। চোখ মেলে দেখো দূরের আকাশের রংধনু, সুর খুঁজে পেল নতুন ঠিকানা। উৎসবে রাঙায় তোমার আমার এই প্রিয় শহর,